জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। দুপুর 2টায় শুরু হবে তাদের এই কর্মসূচি। এ উপলক্ষে সংগঠনটি দেশব্যাপী প্রায় 90টি সাংগঠনিক টিম গঠন করেছে এবং জেলা ও মহানগরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জোর প্রস্তুতি নিয়েছে। এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশস্থলে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক। চলে যাচ্ছে তার কাছে। সজল, এই নেতাকর্মীরা কি এখন পর্যন্ত আসতে শুরু করেছেন? কেমন দেখছেন তাদের প্রস্তুতি? এবং জনদুর্ভোগের একটা আশঙ্কা করা হচ্ছে, সেই বিষয়টি নিয়েও কিছু দেখছেন কিনা জানাবেন। শ্রেয়া, জানেন যে আজকে ফ্যাসিবাদ পতনের যেই এক দফা দাবি তুলেছিল ছাত্র জনতা, সেই এক দফা দাবির আজকে 1 বছর পূর্তি। সেই উপলক্ষে আসলে ছাত্র সংগঠন, বাংলাদেশের অন্যতম বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু আজকে যেই ছাত্র সমাবেশটি শাহবাগ মোড়ে করছে, তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে ঢাকার বিভিন্ন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা শাহবাগে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগের আশেপাশে যেই যান চলাচল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু আজকে যেই সমাবেশটি করছে, এটি মূলত 64 জেলার যেই সকল ছাত্রদল কর্মীরা রয়েছে তাদেরকে নিয়েই একটি বৃহৎ একটি ছাত্র সমাবেশ করবে। বলা হচ্ছে যে আসলে ছাত্রদলের যেই শক্তিমত্তা সেটি জানান দেওয়ার জন্যই কিন্তু আজকের এই সমাবেশটি করা হচ্ছে। অপরদিকে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে কিন্তু জানেন কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি একটি সমাবেশ করছে এবং শাহবাগে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্রেক্ষিতে কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর শাহবাগের আশেপাশে যে সকল এলাকা রয়েছে এবং যে সকল রাস্তা রয়েছে, সেই সকল রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে যানজট ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি এবং সমাবেশ এখনই শুরু হয়নি, মাত্র বেলা 11টা বাজে এখন সমাবেশ শুরু হবে 1টায়। তবে নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে এটি শুধু একটি সমাবেশ নয়, বরং এখান থেকে মূলত দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন এবং এছাড়াও কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন এবং ছাত্রদল কর্মীদের সুসংগঠিত করার জন্যই মূলত এবং নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবেই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সমাবেশ দেখছেন। এবং আজকের এই সমাবেশে মূলত যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তাদেরকে আহত এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত থাকবেন। বলা হচ্ছে যে আসলে ছাত্র দলের যেই সমাবেশ এ যাবৎ করা হয়েছে সর্ববৃহৎ সমাবেশটি আজকে হতে যাচ্ছে। জয়ী। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগে ছাত্র দলের সমাবেশের খবরাখবর জানছিলাম সহকর্মী সজল শাইকের কাছ থেকে।